কিছু কিছু কাস্টমারের বিপদের কারণ আমার নিজেরই মনে হয় মাঝে মাঝে। কেকের অর্ডার দেওয়ার পরে যে মানুষের দাদা শহরের ফুয়ো শহর ঠুস করে অসুস্থ হয়ে যায়, তারপরে এই যে এক্স বয়ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড অসুস্থ হয়ে যায়, তারপরে এইতে অসুস্থ হয়ে যায়, ওইতে অসুস্থ হয়ে যায়, মানে সেই অসুস্থতার কোনো শেষ নেই। এই অসুস্থতার জন্য যে মানুষের কেকের অর্ডার ক্যান্সেল করে কি আমরা ঠায় সেটি তাই একটু কও দি ভাই। যারা 15 দিন আগে কয়ে থুয়ে 2 দিন আগে ক্যান্সেল করে তাকে কোনো ব্যাপার না, একদিন আগেও যারা ক্যান্সেল করে সেটা কোনো ব্যাপার না। তা বিয়ানের শোয়ালে কেক নাকবে কয়ে রাত 10টার সময় যারা ক্যান্সেল করে এগে কি করতেছে রে, তাই একটু কও দি। একদিন এক নাটকের অভিনেত্রী আমার সামনে পড়ে গেল, মানে কেকের অর্ডার দিছে তাতে বুঝলাম নাটকের অভিনেত্রী হবে। দুপুরে 2টার সময় কেক দেওয়ার কথা, আল্লাহ 1:30টার সময় আমি যাই কল দিছি, সেই কয় কি যে আপু কেকটা নিতে পারবো না, আমার এই সমস্যা ওই সমস্যা, মানে তার পারিবারিক বহুত রকম সমস্যা আমার দেখালো। আমার ওকে কেকটা আপনি খাইয়ে ফেলান, কেকটার টাহা আমি ফেটাই দিছি। তাহলে আমি জেনে মানুষের কাছে অ্যাডভান্স টাহা নিয়ে কেক বানাই না, সেই নিয়ে আমি তার কেক খাইয়ে ফেলাবো, সে আমার টাহা দেবে, সেই টাহা আমি নেবো। শেষমেশ তার আমি বললাম কি ঠিক আছে আপনার টাহা দেওয়া লাগবে না, আপনার কেকও নেওয়া লাগবে না, যেহেতু আপনার মেলা সমস্যা। আল্লাহ একটু পরে যায় তার ফেসবুক আইডিতে দেখি কি আমি সে ছবি টবি সাইড একাকার করে ফেলাইছে, সাইজে গুইজে একদম সে বিশাল অনুষ্ঠান। তাহলে কৌদি এইসব নাটকের অভিনেত্রীকে কি কতি মন চায়। আমার যদি মানুষ 15 দিন আগেও কেকের কথা কয়ে থই, ঠিকই আমি বানানোর আগে তার সাথে কথা কয়ে নিই যে কেক বানাবো, কেক কালকে লাগবে কিনা। অনেক সময় তো আমি তো একে কয়েই থুই যে আমারে অবশ্যই মনে করাবেন, তার মানে তারাও আমারে জানাবে, আর আমার মনে থাকলে আমি তাকে জিজ্ঞেস করেই কেকটা বানাই। সমস্যা মানুষের হতেই পারে, তা প্রত্যেক মাসে যদি 3-4 জনের সমস্যা আমার এল্লাহ দেখতে হয়, তাহলে আমার কতটুকু লস এটা একবার চিন্তা দিয়েছেন। আমি যদি অ্যাডভান্স টাকা নিয়ে নিই না, তাহলে কলম এই সমস্যা আর আমার দেখতে না, তাকে ঠিকই তারা থাকে ওই যে অল্প কিছু টাকা যদি দিয়ে থই ওই টাকার দয়া মায়ে ফুড়ে গেলাম কেকটা নিয়ে যাই, তা ওই যে টাকা না নিয়ে কেক বানাই। এই দুনিয়ায় কইছি যে যত দোষ আমার দোষের কারণেই মানুষের এত সমস্যা হয়, এত অসুস্থতা। 4.5 বছরে এরকম বহুত সমস্যা দিয়েছি, সত্যি সত্যি কতজনের সমস্যা বাদিছে যেটা আমি বুঝতে পারিছি, আর কিছু মানুষ ইচ্ছেরে কাহিনী করেছে এটাও আমি বুঝতে পারি। এইসব কাহিনী করবেন না বুঝছেন, এত সব কাহিনী দেখতে ভাল লাগে না, কারণ এই কাহিনী দেখতে দেখতে আমি বিরক্ত।